নমস্কার। আমরা কিছু আগে একটু পর্যালোচনা করেছি যে নিউবর্নকে আপনি বর্ষাকালে কিভাবে সুস্থ এবং বিপদ থেকে মুক্ত রাখবেন। এখন আমরা যেটা আলোচনা করবো আজকে যেসব বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদেরকে আপনি কিভাবে সুস্থ রাখবেন, এই বর্ষা থেকে কিভাবে নিরাপদে রাখবেন এবং সুস্থ রাখবেন। কারণ আপনারা জানেন যে বাইরে বেরোলে বৃষ্টির ছাঁট আসবে, বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্কুলে যাওয়ার সময় সেই জন্য তাদেরকে রেনকোট পরানো, ছাতা ব্যবহার করা, এইসবগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। বেবিরা যেহেতু ছেলেমেয়েরা স্কুলে যায়, তাদের জন্য একটা সেট জামা কাপড় সঙ্গে ব্যাগে নিয়ে রাখলে ভালো হয়। কারণ অনেক সময় যেতে যেতে রাস্তায় যদি তারা ভিজে যায়, স্কুলে গিয়ে যদি তারা চেঞ্জ করে নিতে পারে, বা আপনারা যারা প্যারেন্টসরা তাদের সঙ্গে যাচ্ছেন স্কুলে গিয়ে সেটাকে চেঞ্জ করে দিতে পারেন, সেদিকেও একটু নজর রাখবেন। তাহলে আমাদের বাচ্চাদের প্রথম যেটা হচ্ছে হাইজিন। এই বর্ষাকালেতে হাইজিন রক্ষা করাটা খুবই জরুরি। তাতে পেটের অসুখ থেকে শুরু করে বিভিন্ন রকম সর্দি কাশি সব কিছু থেকেই আমরা বাচ্চাদেরকে দূরে রাখতে পারবো। বাচ্চাকে হ্যান্ড ওয়াশিংটা বাড়িতে যেমন শেখাবেন, স্কুলেও যখন টিফিন খাবে তখন যেন হ্যান্ড ওয়াশ করে। এটা অবশ্যই তাদের মাথার মধ্যে দিয়ে দিতে হবে যে তোমরা অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। হাতের নখগুলোকে কেটে দেবেন, ভালো করে হাতের নেল ট্রিম করে দেবেন, যাতে হাতের নখের ভাঁজে কোনো রকম ময়লা না থাকে। কারণ এইগুলো বাচ্চারা স্কুলে যাবে, হাতটা সবসময় যদি না ধুতেও পারে তাহলে এইগুলো পেটে গেলে তাদের পেটের, এবং আপনারা জানেন যে বর্ষাকালে পেটের রোগ খুবই হয়, সেইটা যাতে এড়িয়ে রাখা যায় তার জন্য হ্যান্ড ওয়াশিংটা কম্পালসারি, এবং সেটা তাদেরকে ভালো করে বোঝাতে হবে যেটা একটা ম্যান্ডেটরি প্রসেস, এটা করতে হবে, করে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করার পরে ভালো করে মুখ ধুতে হবে। মুখ না ধুলে বাচ্চারা খেয়ে দিয়েই ক্লাসে শুরু করতে চলে যায়, তখন তাদের দেখা যাচ্ছে যে ওরাল হাইজিনটা খারাপ হয়ে যায়, তাদের গাম ইনফেকশন, টিথ ডিকে এসবগুলো হয়ে যায়। এইগুলো করা ছাড়া বাচ্চাদেরকে মসকুইটো থেকে বাইরে থেকেও, এই যে বর্ষাকালেতে চতুর্দিকে জল জমে যায়, মশার উপদ্রব হয়, সেটা স্কুলে বাড়িতে সব জায়গাতেই হয়। তাদের যে জায়গাটা খোলা থাকবে অর্থাৎ হাঁটুর নিচে যদি ওপেন থাকে তাহলে সেই জায়গাতে মসকুইটো রেপেলেন্ট লাগিয়ে স্কুলে পাঠাবেন। গায়েতে রোল অন বা এই ধরনের জিনিসগুলো দিলে পাঞ্জেন্ট স্মেল বাচ্চাদের অনেক সময় শ্বাসের প্রবলেম করে, রাইনাইটিস করে, নোজ ব্লক করে। তো এইগুলোকে যত এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। যদিও স্কুলে ক্লাসরুমে অনেক সময় মসকুইটো রেপেলেন্টগুলো লাগিয়ে রাখা হয়, কিন্তু বাড়িতে এগুলো করবেন না। এগুলো মসকুইটো নেট ব্যবহার করুন যাতে মশার কামড় থেকে তাদেরকে রক্ষা করা যায়। মসকুইটো রেপেলেন্ট ক্রিম যেগুলো আছে সেটা কিন্তু আপনি, এটা নিরাপদ, এবং এটা আপনি যেগুলো ওপেন জায়গাগুলো আছে সেগুলোতে আপনি মাখিয়ে স্কুল পাঠাতে পারেন। আর যদি ফুল প্যান্ট পরে যাওয়া যায় তাহলে মসকুইটো বাইট থেকে রক্ষা পায়। সেটা স্কুলের ড্রেস কোড অনুযায়ী আপনাদের মেনে চলতে হবে, এবং স্কুলের দরকার হলে টিচারদের পারমিশন নিয়ে সেইভাবে ফুল প্যান্ট পরিয়ে স্কুল পাঠালে ভালো হয়। জুতো অনেক সময় ভিজে যায় বাচ্চাদের, জুতো সেই মোজা ভিজে জমা সব পড়ে থাকে, সেটাও যাতে চেঞ্জ করা যায়। যখন বাবা মা তাকে আনতে যাবেন স্কুলে, সেই সময় গিয়ে অন্তত যাতে চেঞ্জ করা যায় সেই ধরনের প্রভিশন যাতে থাকে, সেগুলো একটু খেয়াল রাখবেন। এগুলো হয়তো অকেশনালি হয়, কিন্তু এগুলো অনেক সময় তাদের বাচ্চাদের অসুস্থতার কারণও হয়ে দাঁড়ায়। বাচ্চারা হাঁচি কাশি যখন করে তাদেরকে শেখাতে হবে কীভাবে নাক চাপা দিতে হবে, একটা হ্যান্ডকারচিপ রাখতে হবে যাতে এটা দেয়। কারণ হাঁচি হলেই তখন সেটা ক্লাসের সমস্ত বাচ্চাদের মধ্যে স্প্রেড করে যাবে। বাবা মাকে একটা বিশেষ অনুরোধ যে বাচ্চার যদি শরীর খারাপ হয়ে থাকে, একটু জ্বর হাঁচি কাশি হয়ে থাকে, তাহলে স্কুলে যেন না পাঠান। কারণ একটি বাচ্চা গেলে তখন দেখা যাচ্ছে তার সঙ্গে 10টি বাচ্চা অসুস্থ হয়ে যাবে। বিশেষত এই সময় ভাইরাস অসুখগুলো তো খুবই হয়। যদি সামান্যতম এইগুলো প্রবলেম থাকে, আপনি বাড়িতে একদিন দুদিন বিশ্রাম দিন, দেখবেন সুস্থ হয়ে গেছে। যদি না হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। ধরুন জ্বর যদি থাকে, বাচ্চা যদি খুব পারসিস্টেন্টলি কাশতে থাকে, ঘুমিয়েও কাশতে থাকে, নোজ ব্লক হয়ে যায়, হাঁ করে যদি ঘুমোয়, মুখ ওপেন করে, মানে ব্রিদিং যেটা মাউথ ওপেন করে করে, এবং এগুলো যদি হয়, বা শ্বাসটা যদি খুব দ্রুত যায়, র্যাপিড যদি রেসপিরেশন হয়, বা যদি বমি হতে থাকে, গায়ে র্যাশ আসে, পেটে যন্ত্রণা হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, তাহলে কিন্তু আপনারা ডক্টরের পরামর্শ নেওয়াটা খুব জরুরি, এবং সেটা তাড়াতাড়ি নেবেন। এইগুলো ছাড়া আর বাচ্চার যেটা আছে যে ছাতা ব্যবহারের জন্য বাচ্চাদেরকে এনকারেজ করা, যখন তারা বাইরে থাকবে, রোদ এবং বৃষ্টি দুটো থেকেই বাঁচবে। এছাড়া যেটা আছে, আপনি বাড়িতে তাকে কীভাবে রাখবেন, এয়ার কন্ডিশনিং যদি করতে হয় একটা বিশেষ তাপমাত্রা, ধরুন 26 থেকে 28 ডিগ্রিতে রাখতে হবে, কিন্তু বারে বারে রুমের বাইরে বেরোনো এবং ভেতরে ঢোকাটা এইটাকে বন্ধ রাখতে হবে। বাচ্চাকে এসি ঘরের মধ্যে থাকলে যে অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস হয়, সেই ড্রেস তাকে পরিয়ে রাখতে হবে। যেমন ফুল স্লিভ জামা পরাতে হবে, পাজামা পরাতে হবে,
রাত্রে ঘুমোলে অনেক সময় মাথা দরকার হলে ক্যাপ পরিয়ে ঘুম পাড়াতে হবে এসি রুমের মধ্যে। এইভাবে আপনি বাচ্চাকে শুষ্ক রাখবেন এবং সুস্থও রাখতে পারবেন। বর্ষাকালে এইটুকুই আপনারা মেনে চলবেন। গায়ে তো অনেক সময় র্যাশ হতে পারে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা সোপ ইউজ করা এগুলো করবেন। আর এইভাবে রাখুন। এবং বছরে অ্যানুয়ালি যে বাচ্চাদেরকে ফ্লু ভ্যাকসিন দেওয়ার খুব নিয়ম আছে, আপনারা জানেন। পার্টিকুলারলি ইনফ্লুয়েঞ্জা থেকে প্রোটেকশনের জন্য অবশ্যই প্রত্যেক বছর বাচ্চাকে ফ্লু ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না, অন্যান্য যে মানে রুটিন যে ভ্যাকসিনেশন আছে এটা ছাড়াও এটাও আপনি ডক্টরের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবেন।